আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মাওয়াতুল জান্নার সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান, তিনি আমাদের মালিক। আল্লাহ আপনাকে এই ভিডিওটি দেখার তৌফিক দিয়েছেন, তিনি আপনার দোয়া কবুল করছেন। আপনি এই ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাকে ধৈর্য দিয়েছেন, আপনার মাঝে আল্লাহ কিছু ভালো গুণ দিয়েছেন। তিনি সর্বদা আপনার প্রতি সন্তুষ্ট থাকেন, তিনি আপনাকে ভালোবাসেন। তার ভালোবাসায় আপনি আজকে ভিডিও দেখার সুযোগ পেয়েছেন। তাই মহান রব্বুল আল্লাহ আজকে আমাদের মাধ্যমে এমন একটি বিষয় সম্পর্কে জানাবেন, আপনি আগে তা কখনোই জানতেন না। আজকে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনার সকল কথাগুলো শুনবেন। আপনি দোয়া করছেন, তিনি দোয়া কবুল করছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি যত বিপদের মধ্যে পড়ুন না কেন, যত টাকা ঋণগ্রস্ত হন না কেন, আপনি আপনার সকল সমস্যার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করছেন না। আপনি যতটুকু আমল করতে পারেন ততটুকু আমলের মাধ্যমেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করছেন না। তাই আজকে আপনাদের সাথে এমন 5 ব্যক্তির পরিচয় করিয়ে দেব, যেখানে বলা হয়েছে পৃথিবীর সমস্ত মানুষের দোয়াও যদি কবুল না করা হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই 5 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করবেন। শুধু তাই নয়, এই 5 ব্যক্তির মধ্যে প্রথম 4 ব্যক্তির দোয়াও যদি কবুল না করা হয়, এবং এরই সাথে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছে সমস্ত সৃষ্টির দোয়াও যদি কবুল না করা হয়, তাহলে সর্বশেষ যে ব্যক্তি রয়েছেন তার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ নিশ্চয়তা প্রদান করেছেন। তাই আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। সর্বশেষ যে ব্যক্তির কথা আপনাদের সম্মুখে আলোচনা করব, সেই ব্যক্তি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের সকল দোয়া কবুল করার জন্য তিনি একটি মাধ্যম। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, সবাই ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ, এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কেননা প্রত্যেকটি কথা আল্লাহ রব্বুল আলামিন থেকে প্রেরিত, আপনাদের সম্মুখে বর্ণনা করেছি। তাই আমি আবারও আপনাদেরকে বলবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মানুষের জীবনের দোয়া সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আল্লাহর দরবারে মানুষের অনুরোধ, কান্নাকাটি ও মনের চাওয়া প্রার্থনা কখনোই বৃথা যায় না। বিশেষ কিছু ব্যক্তির দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন, যাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। আপনাদেরকে আজকে এমন 5 ব্যক্তির কথা জানিয়ে দেব, যাদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। এই 5 ব্যক্তির কাছ থেকে পায়ে ধরে হলেও অথবা অর্থ দিয়ে হলেও জোর করে হলেও তাদের কাছ থেকে দোয়া ছিনিয়ে নেবেন। তাহলে সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক। 1 নম্বরে মুসাফির ব্যক্তির দোয়া। মুসাফির বলতে এমন একজন ব্যক্তিকে বোঝানো হয় যিনি ভ্রমণ করেন এবং তার বাসস্থান থেকে একটি নির্দিষ্ট দূরত্বে ইসলামিক শরীয়ত অনুযায়ী প্রায় 48 মাইল বা 78 কিলোমিটার অতিক্রম করেন। এই অবস্থায় তিনি কিছু ধর্মীয় ছাড় পেয়ে থাকেন, যেমন 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়া। এক কথায় যদি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে মুসাফির বলতে আমাদের এলাকায় বা আমাদের মহল্লায় যে সকল ব্যক্তিরা দূর দূরান্ত এলাকা থেকে, দূর দূরান্ত মহল্লা থেকে তাবলিগে জামাতে নিয়ে আসেন, মুসাফির বলতে তাদেরকেও বোঝানো হয়। তাই বলা হয়েছে মুসাফিরের অথবা সফরকারীর দোয়া। যে ব্যক্তি সফরে থাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয়, অত্যাচারিত হয়, ওই ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তার মধ্যে এক ব্যক্তি হচ্ছেন মুসাফিরের দোয়া, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কোনো শর্ত ছাড়াই মুসাফিরের দোয়াকে কবুল করে থাকেন। অনুপস্থিতি ব্যক্তির জন্য দোয়া। যখন একজন মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতিতে তার মঙ্গল কামনা করে, তখন ফেরেশতারা তার জন্য একই দোয়া করেন।
তাই কাউকে না জানিয়ে তার কল্যাণ চাওয়া অত্যন্ত মহৎ একটি আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলে, আমিন, তোমার জন্য তাই হোক। সহিহ মুসলিম, হাদিস নং 2732। 2 নম্বরে রোগীর দোয়া। রোগান্ত মানুষের দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করেন। তারা যখন আল্লাহর কাছে হাত তোলে তখন তাদের দোয়া ফেরেশতাদের দোয়ার মতো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো রোগীর কাছে যাও বা তাকে দেখতে যাও তখন তাকে বলো যেন সে তোমার জন্য দোয়া করে, কারণ তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই। সুনানে তিরমিজি, হাদিস নং 3598। 3 নম্বরে মজলুমের দোয়া। অত্যাচারিত বা নিপীড়িত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ ও মজলুমের দোয়ার মাঝে কোনো বাধা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কেননা তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো অন্তরায় থাকে না। সহিহ বুখারী, হাদিস নং 2448। 4 নম্বরে হলো রোজাদারদের দোয়া। রোজাদারদের দোয়া অত্যন্ত কার্যকর, কেননা সারাদিন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একজন মানুষ কোনো কিছু না খেয়ে রোজা রাখে। চাইলে কিন্তু লুকিয়ে লুকিয়ে খাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও আল্লাহর ইবাদত হিসেবে সে পানাহার থেকে বিরত থাকে। সেই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 1753। এখানে সমস্ত রোজার কথাই বলা হয়েছে। সাধারণত আমরা 2 ধরনের রোজা রেখে থাকি, একটি হলো ফরজ রোজা, আরেকটি হচ্ছে নফল রোজা। আপনি রোজা যে উদ্দেশ্যেই রাখুন না কেন, একজন রোজাদার ব্যক্তির দোয়া সবসময় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। 5 নম্বরে অর্থাৎ সর্বশেষ, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির কথা তুলে ধরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তির কথা বলেছেন, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তির পদতলে প্রত্যেকটি সন্তানের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো সন্তান তার পিতা এবং মাতার দিকে একবার নেক নজরে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা এবং মাতার বরকতে ওই সন্তানদের উপরে তিনি অশেষ রহমত এবং বরকত দান করেন। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে বুঝতে আর বাকি রইল না সেই 5ম নাম্বার ব্যক্তি কারা। আমাদের সেই 5ম নাম্বার ব্যক্তি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় পিতা মাতার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো সন্তানের জন্য তার পিতামাতা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন। পিতামাতা যদি দুষ্টামি বা ফাইজলামির মাধ্যমেও দোয়া করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা পিতামাতার উদ্দেশ্য করে তোমরা তোমার সন্তানকে অহেতুক গালি দিও না, অহেতুকভাবে কোনো বদদোয়া দিও না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় সেই দোয়া কবুল করে নিতে পারেন। সুতরাং 5ম নাম্বারে এবং সর্বশেষ যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি গ্রহণ করেন এবং কবুল করেন, তিনি কখনোই তার দোয়া ফিরিয়ে দেন না। তিনি হচ্ছে আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় পিতা এবং মাতার দোয়া। পিতামাতা সন্তানের জন্য যে দোয়া করেন তা কখনোই প্রত্যাখ্যান হয় না। সন্তানের কল্যাণের জন্য তাদের হৃদয়ের দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জনের দোয়া নিশ্চিতভাবে কবুল হয়: মুসলিমের দোয়া, মুসাফিরের দোয়া ও পিতামাতার সন্তানের জন্য দোয়া। তাহলে সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ 5 জন ব্যক্তির কথা তুলে ধরলাম, যে 5 জন ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ নাকচ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সেই 5 জন ব্যক্তির দোয়া কবুল করে নেন। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকি আমাদের বিভিন্ন সমস্যার জন্য, দেখা যায় বিভিন্ন কারণে আমাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। বিশেষ করে আমরা তখন ওই মুহূর্তে যদি এই 5 জন ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তির কাছে গিয়ে আমরা দোয়া চাই, অথবা 5 জন ব্যক্তির কাছে গিয়েই যদি আমরা দোয়া চাই, বলা হয়েছে পায়ে ধরে হলেও তাদের কাছ থেকে তুমি দোয়া নিয়ে নাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এদের দোয়াকে কখনোই ফেলে দেন না। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বিশ্ববাসীর কাছে
এই ভিডিওটি ছড়িয়ে দিতে বেশি বেশি শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও পাবার উদ্দেশ্যে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।